আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন বা সার্কুলেশন অফ ব্লাড থ্রু দ্য হার্ট, এটা পড়ব। আমাদের সবার এই জিনিসটা নিয়ে খুব বেশি কনফিউশন থাকে। হৃৎপিণ্ডের সার্কুলেশনটা কিভাবে অক্সিজেনেটেড ব্লাডটা কোন দিকে যাচ্ছে, তারপর ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কোন দিকে যাচ্ছে, কই থেকে আসছে, এগুলা আজকে আমাদের এই ক্লাসে আশা করি সবগুলা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। এখান থেকে আগে ফার্স্টে কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে, ঠিক আছে। এখানে এই ইনফরমেশনের মধ্যে আমরা ফার্স্টে আমরা জানি হৃৎপিণ্ড কি। হৃৎপিণ্ড একটি পাম্প যন্ত্র, আর প্রাপ্তবয়স্ক মানুষের বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে 70 থেকে 80 বার গড়ে তোমার 75 বার হৃস্পন্দন ঘটে, ঠিক আছে। এটা আমাদের জানতে হবে। একজন পূর্ণবয়স্ক মানুষের একজন পূর্ণবয়স্ক মানুষের গড়ে 75 বার হৃদ স্পন্দন ঘটে। আর এমনিতে যদি রেঞ্জে আসে তাহলে কত, মিনিটে 70 থেকে 80 বার। মিনিটে আমাদের 70 থেকে 80 বার হৃদস্পন্দন ঘটে। আচ্ছা, এইটা থেকে আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউতে আসবে। এটা তোমার মানে কত লিটার রক্ত সঞ্চালিত হয়, ঠিক আছে। হৃদস্পন্দনের সময় কত লিটার রক্ত সঞ্চালিত হয়। প্রায় তোমার 1400, প্রায় 1400 লিটার, প্রায় 1400 লিটার রক্ত সঞ্চালিত হয়, ওকে। আচ্ছা, এখন আমাদের আরেকটা জানতে হবে। এটা আমাদের সিস্টোল আর ডায়াস্টোল। অলওয়েজ মনে রাখবা আমাদের হৃৎপিণ্ডের সংকোচন সংকোচনকে কি বলে? সিস্টোল। আর প্রসারণ আমাদের ডায়াস্টোল। হৃৎপিণ্ডের সংকোচনকে বলে সিস্টোল, আর প্রসারণকে বলে ডায়াস্টোল। আর এখন দেখো হার্টবিট কাকে বলে। একটা সিস্টোল থেকে তার একটি পরবর্তী ডায়াস্টোল, এটা মেইনলি আমাদের হার্টবিট। এটাকে যদি আমরা গুছিয়ে বলি, এটা একটি সিস্টোল ও তার পরবর্তী একটি ডায়াস্টোল নিয়ে একটি হৃস্পন্দন সম্পন্ন হয়। এটা কি মেইনলি আমাদের হার্টবিট বলে। তার মানে কি, একটি সিস্টোল ও তার পরবর্তী ডায়াস্টোল। হৃদস্পন্দন কি? একটি সিস্টোল। এটা নিয়ে সবার অনেক কনফিউশন থাকে। একটি সিস্টোল ও তার পরবর্তী ডায়াস্টোল। একটি সিস্টোল ও তার পরবর্তী ডায়াস্টোল নিয়ে হয় আমাদের হৃদস্পন্দন বা হার্টবিট। ওকে। এখন যে আমাদের এই হৃদস্পন্দনটা বা হার্টবিটটা হয়, আমরা তো জানি কোনো কিছুকে যদি স্টিমুলেশন না দেওয়া হয়, মানে তখন এছাড়া কোনো কিছু কন্ট্রাক্ট বা রিল্যাক্স করবে না, বা কোনো যদি ইলেকট্রিক্যাল কিছু যদি না দেওয়া হয়, ঠিক আছে। আর এখন এখানে হার্টের মধ্যে মেনলি এই হৃদস্পন্দনটা চালু হওয়ার জন্য কে ফার্স্টে কাজ করে, ঠিক আছে। এখানে এটা মনে রাখবা যে আমাদের সাইনোএট্রিয়াল নোড বা পেসমেকার এবং অন্যান্য যে আমাদের তোমার জাংশনাল টিস্যুগুলো আছে, ওই জাংশনাল টিস্যুগুলোর মাধ্যমে আমাদের হৃদস্পন্দন শুরু হয় ও নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। তার মানে কি, জাংশনাল টিস্যু, এটা মেবি আমরা গত দিন পড়েছিলাম। এই যে
আমাদের হচ্ছে সংযোগকারী টিস্যু বা হচ্ছে জাংশনাল টিস্যু। এই সংযোগকারী বা জাংশনাল টিস্যুর মাধ্যমে আমাদের হৃদস্পন্দন শুরু এবং হচ্ছে তোমার নিয়ন্ত্রিত হয়। তার মানে কি সংযোগকারী টিস্যু, সংযোগকারী টিস্যুর মাধ্যমে হৃদস্পন্দন শুরু ও নিয়ন্ত্রিত হয়। এখন কে শুরু করে? শুরু করে হচ্ছে আমাদের ফার্স্টে সাইনোএট্রিয়াল নোড। প্রথমে শুরু করবে কে? শুরু করবে সাইনোএট্রিয়াল নোড বা হচ্ছে পেসমেকার। সাইনোএট্রিয়াল নোড বা হচ্ছে এসএ নোড বা পেসমেকার। এখন এখান থেকে হচ্ছে মনে রাখবা এই পেসমেকারটাকে হচ্ছে ন্যাচারাল পেসমেকার বা হচ্ছে কি বলে, প্রাকৃতিক পেসমেকার। ন্যাচারাল পেসমেকার বা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা এখন শিখবো হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন। হৃৎপিণ্ডের রক্ত সংবহন এটা পড়ার জন্য আমাদের ফার্স্টে হচ্ছে একটা ফিগার দরকার হবে। এই ফিগারটার মধ্যে হচ্ছে আমরা দেখো ইজিলি আঁকার জন্য আমরা এইভাবে জাস্ট এঁকে নিতে পারি। এটাকে আর একটু বড় করলাম, এটাকে মিডল দিয়ে ভাগ করলাম। ভালভ এদিকে এক্সটেন্ড করব, এদিকে এক্সটেন্ড করব, এদিকে এক্সটেন্ড করব, এদিকে এক্সটেন্ড। এই পাশে দিব হচ্ছে আমাদের বডি, দেহ, আর এদিকে দিব হচ্ছে আমাদের ফুসফুস। তারপরে এইটাকে নিয়ে কানেক্ট করব হচ্ছে ফুসফুসে। রাইটেরটা যাবে ফুসফুসে, লেফটেরটা আসবে কোথায়? আমাদের দেহে। ওকে, এটা আসবে হচ্ছে বডিতে, আর এটা যাবে হচ্ছে আমাদের আবার সেম ফুসফুসে। ওকে, ফুসফুসে গেল। এখন দেখো, এখন এটা আমার কি? এটা হচ্ছে আমার ডান এট্রিয়াম। আর এটা হচ্ছে আমার ডান ভেন্ট্রিকল। এটা হচ্ছে বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। এখন দেখো, ডান এট্রিয়াম ফার্স্টে হচ্ছে এখানে আমার এটা কি থাকবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা হচ্ছে কি ডিঅক্সিজেনেটেড রক্ত। এটা থাকবে হচ্ছে আমার ডিঅক্সিজেনেটেড রক্ত। ডিঅক্সিজেনেটেড রক্তগুলো হচ্ছে এটা কিভাবে অ্যাকচুয়ালি আসে? আমরা যখন খাবার দাবার খাই, এগুলা যখন আমাদের বডিতে মেটাবলাইজড হয়, মেটাবলিজম হওয়ার টাইমে তোমার এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে এটিপি মেনলি হচ্ছে আমাদের বডির যে এনার্জি প্রডিউস হয়, তখন যে কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউস হয়, এই কার্বন ডাইঅক্সাইড আমাদের বডি থেকে বের করতে হবে না? এর জন্য আমাদের বডি সেল থেকে হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কালেক্টেড হয়ে এটা হচ্ছে আমাদের ভেইনের মাধ্যমে, আমাদের কি ভেনা ক্যাভার মাধ্যমে আসবে হচ্ছে রাইট এট্রিয়ামে, ভেনা ক্যাভা। এখন তোমরা মনে করতে থাকো ভেনা ক্যাভা কয়টা ছিল? একটা হার্টের মধ্যে ফার্স্টে হচ্ছে দুইটা ভেনা ক্যাভা কানেক্টেড ছিল, উপরে একটা নিচে একটা। এটার নামগুলো মনে করো।
তারপরে হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসলো। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসার পরে এটা কি আমাদের হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ দিয়ে এটা ভেন্ট্রিকলে আসলো। ভেন্ট্রিকল থেকে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাবে? তোমার ফুসফুসে চলে আসলো। ফুসফুসে আসার পরে তখন এটা কি হবে? আমাদের এক্সহেলেশনের মাধ্যমে হচ্ছে তোমার বাইরে বের হয়ে যাবে। বের হওয়ার পর বাইরে থেকে যখন আমরা হচ্ছে আবার ইনহেল করব, ইনহেলের টাইমে হচ্ছে এটা অক্সিজেনযুক্ত রক্তটা আবার আমার ফুসফুসে চলে আসবে। এখন এই অক্সিজেনযুক্ত রক্তটা হচ্ছে এটা আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের পালমোনারি ভেইন অর হচ্ছে পালমোনারি শিরা। পালমোনারি শিরা, পালমোনারি শিরার মাধ্যমে কি অক্সিজেনযুক্ত রক্তটা চলে আসলো। পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্তটা আসার পরে তারপরে সে হচ্ছে এয়ারটার মাধ্যমে আবার আমার ফুল বডিতে ডিস্ট্রিবিউট হবে। এটা কি আমার অক্সিজেনযুক্ত রক্ত। ওকে, এটা ছিল আমার কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটাও আমার অক্সিজেনযুক্ত রক্ত, অক্সিজেন পালমোনারি শিরার মাধ্যমে। আর এটা কি এয়ারটার মাধ্যমে, এয়ারটা। আর এইটা হচ্ছে আমার কি পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী। ওকে, এখন কি তোমরা বুঝতে পেরেছো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন? এই ফিগারটা যদি তোমরা এঁকে দিয়ে আসতে পারো, তোমরা 4 এ 4 3 এ 3 মাস্ট পাবা। চিত্র হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। মাধ্যমে রক্ত সংবহন, ঠিক আছে। আর এছাড়াও হচ্ছে এটার মধ্যে হচ্ছে তোমাদেরকে আমি হার্টের ছবিটা দেখাই দিই, এই ছবিটাও দিতে পারো। আর হচ্ছে হার্টের ছবিটা চাইলে তোমরা একটু সুন্দর করে দিতে পারো। ও হার্টের ছবি আরেকটা ভিডিওতে দেখানো হয়েছিল। আচ্ছা, এখন আসো হচ্ছে এখানে তোমার ভেন্ট্রিকলের মধ্যে হচ্ছে আমাদের তোমার যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মিডলে দুইটা কপাটিকা, একটা হচ্ছে ট্রাইকাসপিড আর একটা হচ্ছে তোমার বাইকাসপিড অর হচ্ছে মাইট্রাল কপাটিকা। এখান থেকে হচ্ছে তোমাদের আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আসে দ্বিসংবহন, হ্যাঁ, ডাবল সার্কুলেশন। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, দ্বিসংবহন বাকি ডাবল সার্কুলেশন। আচ্ছা, ইজিলি একটু বোঝার ট্রাই করো। দেখো, ফার্স্টে একটা এই দ্বিসংবহনের মধ্যে থাকবে, একটা হচ্ছে পালমোনারি সংবহন, হ্যাঁ, এটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে ফুসফুস পর্যন্ত, আর একটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে দেহের অবশিষ্ট অংশে। দ্বিসংবহনের মধ্যে কি কি থাকবে বলো তো? পালমোনারি, এটা নিয়ে সবাই অনেক বেশি কনফিউজ থাকে। পালমোনারি সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন কোথায় থাকবে বলো তো? হৃৎপিণ্ড থেকে ফুসফুস, হৃৎপিণ্ড থেকে ফুসফুস। আজকের এই ক্লাসের পর এইটা আর কারো ভুল হবে না। পালমোনারি সার্কুলেশন থাকবে হৃৎপিণ্ড থেকে ফুসফুস। আর সিস্টেমিক সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন সেম, হৃৎপিণ্ড থেকে তোমার দেহের অবশিষ্ট অংশ, হৃৎপিণ্ড থেকে দেহের অবশিষ্ট অংশে থাকবে হচ্ছে আমাদের তোমার সিস্টেমিক সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন আমি বলে দিয়েছি। এই ফিগারটা যদি কেউ ভালো করে বুঝে থাকো, তোমাদের জন্য হচ্ছে দ্বিসংবহন লেখা খুবই ইজি। পালমোনারি সার্কুলেশন হৃৎপিণ্ড থেকে ফুসফুস। এখন দেখো, হৃৎপিণ্ডের কোন জায়গা থেকে ফুসফুসে যাওয়া স্টার্ট হয়েছে? হৃৎপিণ্ডের হচ্ছে আমাদের ডান ভেন্ট্রিকল। তাহলে আমরা এখানে ফার্স্টে কি লিখব? এগুলা হচ্ছে এমসিকিউ প্লাস রিটেন, এমসিকিউ প্লাস সিকিউ, হ্যাঁ, দুইটার জন্য ইম্পর্টেন্ট। সিকিউ হচ্ছে খ নাম্বারের জন্য। দেখো, ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল থেকে হচ্ছে ফার্স্টে কি দিয়ে যাবে? পালমোনারি ধমনী, ডান ভেন্ট্রিকল
পালমোনারি ধমনী। তারপরে ব্লাড কোথায় যাবে? ফুসফুসে, ফুসফুস। তারপরে এই ফুসফুস থেকে ব্লাডটা কোথায় আসবে? পালমোনারি শিরা, পালমোনারি শিরা। পালমোনারি শিরা দিয়ে কোথায় আসবে? বাম অ্যাট্রিয়াম। ওকে, ডান ভেন্ট্রিকল দিয়ে স্টার্ট হইলো, ডান ভেন্ট্রিকল থেকে যাবে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে, তারপর হচ্ছে পালমোনারি শিরা, তারপর পালমোনারি শিরা দিয়ে আসবে হচ্ছে বাম অ্যাট্রিয়ামে। তারপর এখন তাহলে হচ্ছে সিস্টেমিকটা বলো তো কী হবে? সিস্টেমিকটা আমাদের স্টার্ট হবে হচ্ছে বাম ভেন্ট্রিকল দিয়ে, বাম ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল দিয়ে হচ্ছে স্টার্ট হইলো। বাম ভেন্ট্রিকল দিয়ে সে স্টার্ট হয়ে কার মাধ্যমে যাবে? এওরটা, এওরটা। এওরটার পরে হচ্ছে দেহের বিভিন্ন অংশে যাবে। তারপর কি? ভেনা কেভা, ভেনা কেভা। ভেনা কেভার মাধ্যমে হচ্ছে পরে চলে আসবে কোথায়? ডান এট্রিয়ামে। আশা করি আজকের ক্লাসটি করার পর এই কনফিউশন কারোর থাকবে না। হৃৎপিণ্ডের রক্ত সংবহনের সময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত কোথায় যাচ্ছে, কোথায় আসছে, আর হচ্ছে দ্বিসংবহন। আচ্ছা, এখন আসো হচ্ছে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটি হচ্ছে তোমার আচ্ছা, মাছ আর মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে লাগে, মাছ ও মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। এটা হচ্ছে খ নাম্বার কোয়েশনের মধ্যে আছে। খ নাম্বার কোয়েশনের জন্য লাগবে হচ্ছে তোমার মাছ আর হচ্ছে মানুষের হৃৎপিণ্ডে। আচ্ছা, তোমরা যখন হচ্ছে পার্থক্যগুলো অ্যান্সার করো তখন এরকম হচ্ছে বক্স করে করে অ্যান্সার করো। বক্স করে অ্যান্সার করলে হচ্ছে তোমার মার্কসটা বেশি আসার চান্স থাকে। মাছের হৃৎপিণ্ড আর হচ্ছে মানুষের হৃৎপিণ্ড। আচ্ছা, মাছের হৃৎপিণ্ড, আমাদের মানুষের হৃৎপিণ্ডতে আমরা জানি কি আমাদের হচ্ছে 4টা প্রকোষ্ঠ থাকে। মাছের তো আর ছোট মানুষ, এত বেশি তো সরি মানুষ না, এটা হচ্ছে একটা আচ্ছা, মাছের তো আর হচ্ছে মানে 4টা থাকবে না, ওর হচ্ছে কম থাকবে। তাহলে ওর থাকবে হচ্ছে 2 প্রকোষ্ঠ, 2 প্রকোষ্ঠ। আর মানুষেরটার মধ্যে থাকবে কি 4 প্রকোষ্ঠ। তারপর হচ্ছে তার মানে কি এটা থেকে বোঝা যাচ্ছে ওর থাকবে একটি এট্রিয়াম, একটি ভেন্ট্রিকল, আর মানুষের কি 2টি এট্রিয়াম, 2টি ভেন্ট্রিকল। তারপরে হচ্ছে তোমার এখানে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, 3 নাম্বার অপশানটা, হ্যাঁ এটা খুব বেশি মনে রাখো। এটা হচ্ছে সাইনাস ভেনুসাস নামক একটা উপপ্রকোষ্ঠ থাকে। হ্যাঁ, সাইনাস ভেনুসাস, সাইনাস ভেনুসাস থাকে। হ্যাঁ, এটা কি উপপ্রকোষ্ঠ, আর এই মানুষেরটার মধ্যে কি থাকবে? নাই। আচ্ছা, মানুষেরটার মধ্যে হচ্ছে নাই, মানুষের হচ্ছে কি সাইনাস ভেনুসাস হচ্ছে থাকবে না। আর এদের বডিতে কি ওয়ানলি কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়। আর আমাদের বডিতে হচ্ছে 2টি, বোথ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন। আর আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট অপশান, এইগুলা সবগুলো ইম্পর্ট্যান্ট, লাস্টেরগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। 5 নম্বর একটা অপশান হচ্ছে এটা হচ্ছে 1 চক্রী রক্ত সংবহন, আর আমাদের বডিতে হচ্ছে 2 চক্রী রক্ত সংবহন, 1 চক্রী রক্ত সংবহন। আর আমাদের বডিতে কত? দ্বিচক্রী রক্ত সংবহন। ওকে, আমাদের বডিতে হয় হচ্ছে দ্বিচক্রী রক্ত সংবহন, আর হচ্ছে মাছের হৃৎপিণ্ডে হয় কি 1 চক্রী রক্ত সংবহন। আচ্ছা, আজকে এতটুকুই। আশা করি হচ্ছে তোমরা সবাই খুব ভালো মতো বুঝেছো। আর এই কোয়েশ্চেনটা হচ্ছে সিকিউর গ ঘর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট।
ব্লাড সার্কুলেশনটা, আর হচ্ছে তোমার কী জানি বলে, এটা হচ্ছে হ্যাঁ, মাছের হৃৎপিণ্ড আর হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য আসবে। আর হচ্ছে দ্বিবর্তনী হচ্ছে সংঘন, যেটা ঠিক আছে, দ্বিবর্তনী সংঘন, যার একটা নাম হচ্ছে দ্বিবর্তনী সংঘন বা হচ্ছে ডাবল সার্কুলেশন, যেটা এই জিনিসগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আর নেক্সট ক্লাসের মধ্যে হচ্ছে আমরা পড়ব আমাদের হার্টবিট এবং কার্ডিয়াক চক্র। আজকে এতটুকু।